শুক্রবার মানেই আমাদের প্রত্যেকের ঘরে বিশেষ কিছু আয়োজন হয়ে থাকে। কারণ দুটি। প্রথমত আমরা মুসলিম, এটা আমাদের জন্য জুমার দিন, অনেক আনন্দের দিন। আর দ্বিতীয় কারণ হচ্ছে বাংলাদেশের অনুযায়ী শুক্রবার ছুটির দিন থাকে। যদিও শুক্র শনি, তবু শুক্রবার সব পেশাজীবী মানুষের জন্য একটা ছুটির দিন থাকে। তাই আমরা সবসময় একটি স্পেশাল আয়োজন করে থাকি। তো আমিও নিশ্চয়ের বাইরে নই। আমি সাথী আজকে আসলে আমার ছুটির দিনে আমি আমার ঘরে কী কী আয়োজন করলাম সেগুলো শেয়ার করার জন্যই আজকে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। যারা এখনও আমার বন্ধু হননি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আরেকটা কাজ করবেন, নিজের চ্যানেলকে ভালো রাখতে এবং আমার চ্যানেলকে ভালো রাখতে সহযোগিতা করার জন্য দয়া করে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। তো আমি আজকে সকাল থেকে মোটামুটিভাবে দুপুরে কী কী আয়োজন করব সেগুলোরই প্রস্তুতি নিচ্ছিলাম। কারণ ছুটির দিন মানে একটু স্পেশাল, যেহেতু অন্য দিন অনেক বেশি ব্যস্ত থাকি। তো এত ব্যস্ততার জন্য রান্নাবান্না বন্ধ থাকে বিষয়টা তেমন নয়, অবশ্যই রান্নাবান্না হয়ে থাকে। তবে ছুটির দিনে সবসময় চেষ্টা করি একটু বর এবং ছেলের পছন্দকে গুরুত্ব দিতে। আমি এটা সবসময় করে থাকি। আমি জানি আমার মতো অনেক আপুরাই আছেন যারা সবসময় নিজের স্বামী সন্তানের ভালো লাগাটাকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকেন। তো আমি ওর ব্যতিক্রম নই। রান্নাবান্নার জন্য সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি। সকালেই ফ্রিজ থেকে গরু মাংসটা বের করে ভিজিয়ে নিয়েছি সুন্দর করে, এবং গরু মাংসটা একটু ভালো করে ভিজানোর পর আমি কেটে নিয়ে সেটাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। কারণ আমি সবসময় একটা জিনিস বলি আপনাদেরকে, আপনারা সবসময় মাংস হাতে মেখে রান্না করবেন, তাহলে দেখবেন এর টেস্টটা অনেক ভালো আসে। আমি আসলে শুধু গরুর মাংস নয়, আমি অধিকাংশ মাংসই হাতে মেখে রান্না করি। আমি দেখেছি হাতে মাখানো খাবারগুলো একটু বেশি টেস্ট হয়ে থাকে। তো মাংসটাকে আমি মাখিয়ে রেখে কিছুক্ষণ রেখে দিব, এবং মাংস মেখে রেখে দিয়ে কী হয়, মশলাগুলো খুব ভালো করে এটার ভেতরে যায়। এবং মাংসগুলোকে আজকে আমি প্রেশার কুকারে রান্না করব। তো প্রেশার কুকারে আমি কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রেশার কুকারে কিন্তু আমি শুরু থেকেই, মানে এমন না যে খুব ঝটপট রান্না করে নিচ্ছি, এর জন্য শুধুমাত্র প্রেশার কুকার ব্যবহার করা না। আমি কিন্তু প্রেশার কুকারে মাংস রান্না করলেও খুব ভালো করে সেটাকে কষাই। আমি গরু মাংসের তেল খুব সামান্য পরিমাণে ব্যবহার করি। এই যে যতটুকু দেখলেন, এরপরে আমি কোনো ধরনের তেলই আমি গরু মাংসে দিব না, খুব সামান্য। এই এতটুকু সামান্য দেওয়ার কারণ একটাই, যাতে পাতিলের তলাটায় খসখসে না থাকে, এবং আমার এই গরম মশলাগুলো, এলাচি, দারচিনি, লবঙ্গ, এগুলো যাতে একটু তেলে ভাজতে পারি আমি, ঠিক অতটুকুই, 1 টেবিল চামচ। এর চেয়ে বেশি তো তেল আমি কখনোই গরু মাংসে ব্যবহার করি না, কারণ গরু মাংস নিজস্বই কিছু তেল রয়ে গেছে। এখন যদি বাড়তি তেলও আমি ব্যবহার করে থাকি তাহলে এটা আরও বেশি ক্ষতিকর হবে। এখন আমি সুন্দর করে মাংসগুলো এখানে দিয়ে আমি খন্তার সাহায্যে নেড়ে চেড়ে দেবো, এবং চুলার জালটা আমি একদম মাঝারি হিটে রাখবো। মাঝারি হিটে রেখে আমি এই মাংসগুলোকে প্রথমে ভালো করে কষাবো। আমি আগে এটাতে সিটি দিব না, যে খুব তাড়াতাড়ি গলে আসুক এটার ব্যবস্থা আমি করব না। আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না। এখন গরু মাংসটাকে সুন্দর করে কষাচ্ছি, এবং আমি ডিমের কোরমা বানাবো আজকে। ডিমের কোরমা রান্না করার জন্য আমি 5টা ডিম সুন্দর করে সেদ্ধ করে এটাকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে মেখে এটাকে আমি তেল দিয়ে ভেজে নিব। তাই আমি একটা পাত্রে তেল গরম দিয়েছি, গরম দিয়ে এখন এখানে আমি ডিমগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিব। ভাজাটা হবে হালকা ব্রাউন কালার, এর চেয়ে বেশি গাঢ় হবে না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি কোনো ধরনের হলুদ কিংবা মরিচ আমি ব্যবহার করব না, কারণ আমরা এটা জানি যে কোরমা মানে হচ্ছে একটু মিষ্টি ভাব থাকে, সেটাতে কখনোই হলুদ মরিচটা পারফেক্ট হয় না। তো দেখেন আমার ডিমের কালারগুলো কিন্তু খুব সুন্দর আসছে, একটা ব্রাউন কালার হয়ে আসছে ডিমের রঙটা। আর আমার ফ্রিজে সারা বছরই আমি যেটা করি সেটা হচ্ছে, আমি যখনই সুযোগ পাই আমি কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো সুন্দর করে আমি ব্লেন্ড করে রেখে দিই, যাতে আমার যে কোনো সময় ঝটপট রান্নার ক্ষেত্রে খুব ভালো কাজে আসে। তো এখন আমি সেই কাঁচামরিচ যে ব্লেন্ড করা ছিল, পেঁয়াজ ব্লেন্ড করা ছিল, সেগুলোর সাথে আমি সামান্য মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আমি একেবারেই ব্যবহার করব না, সামান্য মরিচের গুঁড়া, লবণ এবং হালকা একটু আদা বাটা, এগুলো দিয়ে আমি সুন্দর করে কষানো শুরু করব। এবং প্রথমে এটা কষাতে কষাতে আমি তারপর এখানে অল্প একটু পানি ব্যবহার করব। পানিটা কেন কম ব্যবহার করব, কারণ এখানে হচ্ছে আমি দুধ ব্যবহার করব, কারণ এটা কোরমাতে সবসময় একটু দুধ না দিলে কোরমাটা মজা লাগবে না। তো আমি এটাকে দেখেন খুব ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষানোর কারণ হচ্ছে, যেহেতু
এটা মরিচ পেঁয়াজ এগুলো হচ্ছে দীর্ঘদিন আমার ফ্রিজে ছিল। আমি এগুলো ঈদের আগে করেছিলাম, মানে ঈদের জন্য। সেই ঈদের সময় রোস্ট করেছিলাম আর কিছুটা আমি রেখে দিয়েছিলাম। আজকে ডিমের কোরমা করছি, তো অলমোস্ট এটা 1 মাস পার হয়ে গেছে। তাই আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে এটা শেষ করে দিয়েছি। আর বেশি দিন 1 থেকে 1.5 মাসের বেশি আমি ডিপ ফ্রিজে খাবার এইভাবে করে রাখি না। আর দুধটাকে আমি একটু গুলিয়ে নিচ্ছি। এটাকে আসলে আমি দিব একদম মানে কুসুম গরম দিব। তো দেখেন ওই দুধগুলো আমি এখন এই মশলার সাথে দিয়ে দিলাম। আমি কিন্তু আগেই বলেছিলাম যে আমি এখানে পানি ওইভাবে করে আমি অ্যাড করব না। এখন এটা যখন খুব ভালো করে বলক আসছে তখন আমি এটাকে বারবার করে নেড়ে দিচ্ছিলাম, না হলে হচ্ছে মানে পাতিলের তলায় দুধটা লেগে ধরতো, যাতে লেগে না ধরে এজন্য হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে। তো খুব ভালো করে হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে দিয়ে দিব। এবং কোরমার সবসময় যেটা হয় একটু শুকনা শুকনা হয়ে থাকে। এই এই যে এতটুকু ঝোলও এখানে থাকবে না, এতটুকু আমি সুন্দর করে এটা শুকিয়ে ফেলবো। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। আবার ঢাকনা নামিয়ে দেখেন এটা ধীরে ধীরে কিন্তু দুধগুলো শুকিয়ে আসছে এবং ডিমের ভেতরে এটা নির্যাস চলে যাচ্ছে। আপনারা তো আসলে ক্যামেরার বাইরে থেকে এটার স্মেলটা বুঝতে পারছিলেন না। খুব সুন্দর স্মেল বের হয়েছে। রান্নায় না সুঘ্রাণ থাকলে খাওয়ার রুচিটা খুব ভালো আসে। আর দেখেন ওই যে আমি যে গরু মাংসটা কষাচ্ছিলাম, গরু মাংস থেকে আপনি কিন্তু পানি ছেড়ে দিয়েছে। গরু মাংসে কোনো ধরনের পানি আমি ব্যবহার করিনি। আবার আমি নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও প্রেশার কুকারে মুখাটা লাগাইনি, আরও পরে লাগাবো। মাংসটা আমি আরও ভালো করে কিছুক্ষণ কষাবো, তারপর হচ্ছে এটাকে আমি সেদ্ধ করার জন্য সিটি দিব। তো আপনারাও প্রেশার কুকারে রান্না মানে খুব জলদি বলে এভাবে করে করবেন না, আমার মতো করে একটু করার চেষ্টা করবেন, তাহলে খাওয়ার টেস্ট আরও বেশি ভালো আসবে। তো আমি কিন্তু খুব সুন্দর করে এখন এটার প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য আমি মুখটা টাইট করে লাগিয়ে দিয়েছি, কারণ আমার অর্ধেক কষানো হয়ে গিয়েছে। আমি 3 থেকে 4টি সিটি দিয়ে নিলাম। আর হচ্ছে খিচুড়ি রান্না করব, খিচুড়ি এবং পোলাও দুটোই আমি করব। খিচুড়ি রান্না করব হচ্ছে আমার স্বামীর জন্য। আমার স্বামী খিচুড়ি খেতে বেশি ভালোবাসেন, তার ভুনা খিচুড়ি ভীষণ পছন্দ। তো খিচুড়ি রান্না করার জন্য যেটা আমি করলাম সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, লবঙ্গ, এলাচি, দারুচিনি, লবণ এবং হালকা একটু আদা বাটা, সামান্য একটু হলুদের গুঁড়া দিব। দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে আগে কষাবো। কষানো হয়ে গেলে আমার যে চালগুলো আমি নিয়েছিলাম সেই ধুয়ে রাখা চালগুলোকে আমি এই মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি এগুলো সব কিছু একত্রিত করে সুন্দর করে কষাচ্ছি। আপনারা এভাবে করে খিচুড়ি রান্না করে দেখবেন, এটা খেতে অনেক বেশি মজা লাগবে। আমি কিন্তু এখানে ডাল ইউজ করিনি, আমি আগেই বলেছি ভুনা খিচুড়ি করব। আর এটা আমাদের সাভার অঞ্চলে বিখ্যাত রাতাশাইলের নামে একটা চাল আছে। এটা হচ্ছে চিনি গুঁড়ার চালের চেয়েও আরও সুঘ্রাণ, আরও সুস্বাদু এবং দামিও বেশি। চিনি গুঁড়ার চেয়েও এটার দাম কেজিতে অনেক বেশি পড়ে। তো খুব সুন্দর করে এখন চালের সাথে এই যে আমার এই যে মশলাগুলো ছিল এগুলোকে আমি খন্তার সাহায্যে নেড়ে চেড়ে মিলিয়ে দিচ্ছি। এবং মিলানোর পর আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আগে ফার্স্ট টাইম যেটা যে আমি সবসময় কিন্তু পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যাই করি আমি কষানোটা খুব পারফেক্ট করি। কষানোটা খুব পারফেক্ট করলে খাবারের ঘ্রাণটা অনেক সুন্দর আসে। অনেকে আমাকে বলে থাকে যে আমি যখন রান্না করি আশেপাশে থেকে এত সুঘ্রাণ কেন পায়, কারণ হচ্ছে আমার কষানোটা অনেক পারফেক্ট হয়। আর আমি যে গরম পানি ফুটিয়ে রেখেছিলাম, আমি চালের অনুপাতে 1.5 গুণ পানি দিয়ে আমি খিচুড়ি রান্না করি, একদম পারফেক্ট। তাই স্বামীকে সুন্দর করে খেতে দিয়ে দিলাম। বড়মশাইও খেয়ে ভীষণ খুশি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।